আজ কাটোয়া স্টেশনে এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে আমি নিজেও কিছুক্ষণ থমকে গিয়েছিলাম। স্টেশনে ঢুকেই চোখে পড়লো বদলে যাওয়া পরিবেশ। প্ল্যাটফর্মে এমন কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লো যা আমার পুরো যাত্রাটাই অন্যরকম করে দিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই সফরে একের পর এক অনেক কিছু দেখার আছে। হ্যালো গাইস, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা একেবারেই সাধারণভাবে শুরু হলেও শেষ পর্যন্ত দিনটা বেশ স্মরণীয় হয়ে উঠল। আজ আমি বেরিয়েছিলাম কাটোয়া স্টেশন ঘুরতে। বাড়ি থেকে বেরোনোর ভিডিওটা আমার কাছে নেই, তাই সরাসরি চলে এসেছি বাসে ওঠার মুহূর্তে। বাসে উঠে জানালার পাশে বসতেই বাইরের সুন্দর দৃশ্যগুলো চোখে পড়তে লাগলো। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, ছোট ছোট দোকান, মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে যাত্রার শুরুটাই বেশ ভালো লাগছিল। জানলার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল প্রতিটা রাস্তায় যেন আলাদা একটা গল্প আছে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে। স্টেশনের বাইরে দাঁড়িয়ে চারপাশটা একটু ঘুরে দেখলাম। আগের তুলনায় পরিবেশে কিছুটা পরিবর্তন চোখে পড়ল। এলাকাটা এখন অনেকটাই খোলা মনে হলো। এরপর ধীরে ধীরে স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম। প্ল্যাটফর্মে পা রাখতেই চারিদিকে মানুষের ব্যস্ততা চোখে পড়ল। কেউ ট্রেনের অপেক্ষায়, কেউ আবার নিজের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই সময় একটা সাধারণ দৃশ্য আমার নজর কেড়ে নিল। দুজন মানুষ প্ল্যাটফর্মে বসে গল্প করছিল। মুহূর্তটা খুব স্বাভাবিক হলেও আমার কাছে ভালো লাগলো বলে ক্যামেরায় ধারণ করলাম। ভ্রমণের সময় এমন ছোট ছোট মুহূর্ত অনেক সময় ভিডিওকে আরও জীবন্ত করে তোলে। এরপর প্ল্যাটফর্মে বিভিন্ন দিক থেকে কিছু ভিউ নিলাম। দূরে দাঁড়িয়ে থাকা ট্রেন, রেল লাইনে দীর্ঘ পথ, স্টেশনের ঘোষণা, মানুষের চলাফেরা, সব মিলিয়ে কাটোয়া স্টেশনে নিজস্ব একটা আলাদা অনুভূতি রয়েছে। সেই অনুভূতিটা যতটা সম্ভব ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তারপর ট্রেনের আরও কিছু কাছ থেকে ভিডিও করলাম। বিশাল ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর যাত্রীরা ধীরে ধীরে উঠছে নামছে। এমন দৃশ্য সবসময় দেখতে ভালো লাগে। মনে হয় প্রতিটা ট্রেনই হাজারো মানুষের গল্প আর স্বপ্ন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে। এরপর উঠে পড়লাম ওভারব্রিজে। উপর থেকে পুরো কাটোয়া স্টেশনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলাম আর ক্যামেরায় যতটা সম্ভব ধরে রাখলাম। ওভারব্রিজের ওপর দিয়ে মানুষের একের পর এক হেঁটে যাচ্ছে। কেউ অফিস থেকে ফিরছে, কেউ আবার পরিবারের সাথে কোথাও যাচ্ছে। প্রত্যেকেরই আলাদা আলাদা গন্তব্য, আলাদা গল্প। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যস্ততাও কিছুক্ষণ দেখলাম। এরপর স্টেশন থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। এই অংশে আমার প্রায় 3 মিনিটের একটা স্লো মোশন ভিডিও রয়েছে। সেই সময় চারপাশটা খুব শান্ত লাগছিল। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবনের প্রতিটি পথই আমাদের নতুন কিছু শেখায়। সব সফর বড় হতে হবে এমন নয়। কখনো কখনো একটা ছোট্ট বিকেল, কয়েকটা সাধারণ দৃশ্য আর কিছু সুন্দর মুহূর্তই অনেক কিছু মনে থেকে যায়। তাই জীবনে যতই ব্যস্ততা থাকুক, মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করুন। নতুন জায়গা দেখুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন, কারণ স্মৃতিগুলোই একদিন সব থেকে বড় সম্পদ হয়ে থাকে। এরপর আবার বাসে উঠলাম। ফেরার পথে জানলার বাইরে তাকিয়ে দিনের সব মুহূর্তগুলো মনে পড়ছিল। মনে হচ্ছিল আজকের এই ছোট্ট সফরটি সত্যি সার্থক হয়েছে। বাস থেকে নেমে বন্ধুর বাইকে করে বাড়ির দিকে রওনা দিলাম। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে আর দিনের আলো আজকে ভ্রমণটা আরও সুন্দর করে তুলছিল। এইভাবেই শেষ হলো আজকের কাটোয়া স্টেশন ভ্রমণ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।